নরেন্দ্র মোদী অলরেডি ধরা খেয়ে গেছে। সারা ভারতে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। বিশেষ করে আমি যদি আপনাদেরকে পার্টিকুলারলি বলি, আজকে পশ্চিমবঙ্গের কলকাতায় সেখানে হাজার হাজার ককরোচ জনতা পার্টির নেতৃত্বে সেখানে আন্দোলন হয়েছে এবং আজকে সেখানকার গুরুত্বপূর্ণ পয়েন্টে হাজার হাজার মানুষ, লাখো মানুষ আমি বলবো যে একসাথে হয়েছে এবং আন্দোলন করে বলেছে কোনোভাবেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, যিনি যার পদত্যাগের একমাত্র দাবিতেই যন্তর মন্তর, দিল্লি যন্তর মন্তরে সবাই একত্রিত হয়েছে ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে এবং ককরোচ জনতা পার্টির শীর্ষ দুজন যে নেতা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধির সাথে বৈঠক করেছে একটা নিউট্রাল জায়গাতে। সেখানে তারা স্পষ্টভাবে জানিয়েছে, আজকে দুপুরবেলা তারা বৈঠক করেছে এবং সেখানে স্পষ্টভাবে জানিয়েছে কোনোভাবে তারা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইয়ে ছাড়া, পদত্যাগ ছাড়া তারা কোনোভাবেই আন্দোলন থামাবে না। প্রিয় ভাইরা, এখানেই আটকে গেছে নরেন্দ্র মোদী এবং এই জায়গা থেকে কোনোভাবে কেন নরেন্দ্র মোদী এই দাবি মানবে না জানেন? কারণ হলো এই আন্দোলনের একমাত্র চাবিকাঠি হলো ধর্মেন্দ্র প্রধান, মানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। তিনি যদি বা তাকে যদি পদত্যাগ করতে বাধ্য করে কেন্দ্রীয় সরকার, তাহলে মেনে নিতে বাধ্য হবে কেন্দ্রীয় সরকার যে এই নিট প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এটিকে যদি অ্যাকসেপ্ট করে তাহলে বিরোধী দলের যারা রয়েছে তাদের প্রধান টার্গেট হবে সরকার, যে তোমাদের এই সরকারের অধীনে নিট প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সুতরাং বিরোধী দলীয় যে রাজনীতি রয়েছে সেই রাজনীতি বড় ধরনের একটা হাতিয়ার হবে যে এই সরকার নিট প্রশ্নপত্র ফাঁসের পেছনে এই সরকারের যে শিক্ষামন্ত্রী রয়েছে তার হাত রয়েছে। এই বড় ধরনের ঝুঁকি বর্তমান সরকার নিতে চায় না বলেই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ তারা কোনোভাবে গ্রহণ করছে না। বাকি যে দুটি পয়েন্ট ছিল, যে যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের এফআইআর থেকে শুরু করে অন্যান্য যে মামলা, এগুলিকে তারা প্রত্যাহার করবে, এটিও মেনেছে তারা। এবং আগামী বাদল বা বর্ষাকালের যে অধিবেশন শুরু হবে সেখানে এই বর্তমান সরকারের অধীনে যত প্রশ্নপত্র ফাঁস হচ্ছে সবকিছু নিয়ে এবং শিক্ষা বিষয়ক যত ল্যাকিংস রয়েছে এসব নিয়ে তারা আলোচনা করবে, সেটিও মেনেছে তারা। এই দুটি মানার পরেও সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হলো, এটি হলো যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ বিষয়ে তারা একমত হয়নি, যে কারণে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে বলা হয়েছে আমাদের আন্দোলন চলবেই। এখানেই একটা পলিটিক্যাল টুইস্ট রয়েছে। কোনোভাবেই যারা এখন আন্দোলন করছে তারা চাইবে যে সরকারকে কোনো বড় ধরনের বিপদে ফেলতে হলে তারা চাইবে এমন একটা পয়েন্টে আঁকড়ে ধরতে, এমন একটা পয়েন্টে তাদেরকে চাপ দিতে যে পয়েন্টে আসলে সরকার রাজি হবে না। আমরা সামনের সময়ে দেখতে পাবো এই পয়েন্টের উপরে যত যুদ্ধ চলছে, যত আন্দোলন চলছে, কারণ হলো এখানেই সরকারের ভাবমূর্তির একটা বড় বিষয় রয়েছে। বিপরীতে আমি মনে করি আন্দোলনকারীদের পেছনে বিরোধী দল কিন্তু অলরেডি লেগে পড়েছে। এখানে সরকারকে পতন করবার জন্য বা এই বর্তমান বিজেপি সরকারের প্রধান যে নরেন্দ্র মোদী, তাকে পতন ঘটানোর জন্য এখন মোটামুটি একটা আয়োজন চূড়ান্ত অবস্থায় পৌঁছে গেছে। সর্বশেষ যে স্ট্যাটাস রয়েছে, এই আলোচনার পর তারা বলেছে যে আমরা 3 থেকে 4 দিন সময় নিচ্ছি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে আমরা জানাবো। এই জানানোর বিষয়ে তারা যে সময় নিয়েছে, এই সময়ের মধ্যে সারা ভারতেই কিন্তু আন্দোলন ছড়িয়ে পড়েছে বা ছড়িয়ে পড়বে। আজকে কলকাতায় যে বিশাল, এই মাত্র কয়েকদিনের জন্ম নেওয়া ককরোচ জনতা পার্টি, এটা শুধুমাত্র একটা আন্দোলনের বিষয় ছিল, কিন্তু এই পার্টির নামে যে মানুষের সমাগম হয়েছে, আমাদের শুভেন্দু অধিকারী পাগল হয়ে গেছে। শুভেন্দু অধিকারী সকালে বলেছিল যে কেউ যদি পুলিশের উপরে কোনো ধরনের আক্রমণ করে তাহলে তার বিরুদ্ধে মামলা সহকারে তাকে সর্বশান্ত করে দেওয়া হবে। কোনো কিছুকেই মানেনি। আজকে ব্যাপক জনসমাগম হয়েছে পশ্চিমবঙ্গের কলকাতায়। সুতরাং অন্যান্য যেসব প্রভিন্সগুলি রয়েছে সেগুলো তো রয়েছে, সেগুলিকে আমি স্পষ্টভাবে বলতে পারবো না, আপনাদেরকে বলতে পারবো। তবে আমি পশ্চিমবঙ্গের বিষয়টি স্পষ্টভাবে দেখেছি। এটি একটি বড় ধরনের ধাক্কা কেন্দ্রীয় সরকারের জন্য। কালকে বা পরশুদিন আমরা বুঝতে পারবো যে এই আন্দোলনটি আসলে কোথায় যাচ্ছে, নরেন্দ্র মোদীর পতনের বিষয়টি আসলে কতটা নিশ্চিন্তভাবে এই আন্দোলন সামনে এগিয়ে যাচ্ছে। এটি আগামী 2 থেকে 3 দিনের ভিতরে আমরা জানতে পারবো। আপনারা জানেন যে পরিবেশবাদী আন্দোলনের নেতা সানাম ওয়াংচুক, তিনি কিন্তু তার অবস্থান স্পষ্ট করেছে এবং তিনি বলেছেন যে তিনি এই আন্দোলনের থেকে সরে গেছেন এবং কেন্দ্রীয় সরকারের দেয়া 3টি পয়েন্টসের উপর তার যে দাবি ছিল যে যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের এফআইআর দাখিল করা হবে না, যেগুলি দাখিল হয়েছে সেগুলিকে প্রত্যাহার করা হবে এবং এই বর্ষাকালীন সময় অধিবেশনের মধ্যে শিক্ষানীতি নিয়ে আলোচনা হবে এবং অন্যান্য 3টি বিষয় নিয়ে কিন্তু তার প্রতি সরকার সমর্থন জানিয়ে তাকে তার অনশন থেকে বিরত রাখবার জন্য এবং তাকে রেখেছে। তিনি আজকে তার অনশন ভেঙেছেন, কিন্তু ককরোচ জনতা পার্টি বলেছে যে আমাদের আন্দোলন চলতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ না করবে। সুতরাং আমরা
যতটুকু বুঝতে পারছি যে এই আন্দোলন খুব সহসায় থামবার নয় প্রিয় বন্ধুরা। এই আন্দোলন আমরা দেখেছি এর আগে কোনো না কোনো একটা অজুহাতে, ছোট্ট একটা অজুহাত থেকে শুরু। আপনাদের মনে আছে বাংলাদেশে যখন আন্দোলন শুরু হয় তখন কোটা আন্দোলনের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। এই কোটা আন্দোলন থেকে ছোট্ট একটা দাবি থেকে কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং সেই আন্দোলন শেষ পর্যন্ত শেখ হাসিনার পতন ঘটায়। নেপালেও একই ঘটনা ঘটেছে, ঠিক শ্রীলঙ্কাতে একই ঘটনা ঘটেছে। আমরা মনে করি যে এই ভারতেও এখন যেটি চলছে এটি যদি সারা ভারতে ছড়িয়ে পড়ে এবং বিরোধী দলগুলো যদি যুক্ত হয়ে পড়ে তাহলে নরেন্দ্র মোদীর ক্ষমতা ধরে রাখা একটি বড় ধরনের কঠিন বিষয় হয়ে দাঁড়াবে। এবং এটি হওয়া উচিত, কারণ নরেন্দ্র মোদী যা করেছে গত 12 বছরে তার শিক্ষা হওয়া উচিত। এবং ভারতীয় গণতান্ত্রিক একটি শক্তিধর উদাহরণ সারা পৃথিবীতে রয়েছে, সেটিকে বাঁচাতে হলে ভারতকে এই আন্দোলনের মাধ্যমে তাদের নিজেদের শক্তিকে জানান দিতে হবে। নিজেদের গণতান্ত্রিক যে একটা ঐতিহাসিক অবস্থান রয়েছে সেটিকে আবারও পুনরুদ্ধার করতে হলে এই আন্দোলনের মাধ্যমে ভারতকে আবারও জেগে উঠতে হবে। আমরা ভারতের কল্যাণ চাই, আমরা চাই ভারতের এই আন্দোলন সফল হোক। বিশেষ করে নরেন্দ্র মোদীর যে স্বেচ্ছাচারিতা, নরেন্দ্র মোদীর যে এক নায়কতন্ত্র, সেটিকে ভেঙে আবারও যেন ভারতে গণতন্ত্র পুরো প্রতিষ্ঠিত হয়। আমরা চাই, বাংলাদেশের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে চাই, যারা দেখছেন কলকাতার বাংলা ভাষীরা থেকে শুরু করে আমার এই ভয়েসে যদি AI মাধ্যমে হিন্দি ভাষায় যদি সম্প্রচারিত হয়, আমি পুরো ভারতবাসীদেরকে বলবো ককরোচ জনতা পার্টির অধীনে আপনারা আসুন। এরকম এক নায়কতন্ত্র এবং স্বৈরাচারী শাসনের পতন হোক, আপনাদের গণতন্ত্রকে যেন পুনরুদ্ধার হয়। এটি আমাদের বাংলাদেশের পক্ষ থেকে, আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং সংগ্রামী এই আন্দোলনকে আমি সমর্থন জানাই। এটি আমার আজকের এই সর্বশেষ বাংলাদেশি যারা দেখছেন তাদের কাছে এই ভারতের আন্দোলন বিষয়ক সর্বশেষ তথ্য আপনাদেরকে জানাচ্ছি। আজকে 24 জুলাই পার হয়ে প্রায় 25 জুলাইতে চলে এসছে। আপনাদেরকে জানান দিচ্ছি আমি ঢাকা থেকে বসি, সাইফুর সাগর। আপনারা অবশ্যই আমার এই পেজটিকে ফলো করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।